গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু হোক সবার জীবন। আর আমাদের এইদিকে সকাল সকাল ঘরে রং করতে চলে এসছে মিস্ত্রি। আগের দিন একটা কি সাদা রং দিয়েছিল দুবার করে, আজকে এই রংটা দিচ্ছে। বেশ তাড়াতাড়ি হাত এগোচ্ছে। তারপর দোকানে দাঁড়ানো আর রং দেখা করে আমি চলে এসেছি এখন একটু শরবত খেতে। তারপর দেখছি আয়নার সাথে একটুখানি দেখে খাই। তো খেয়ে নিলাম, আমার খাওয়া হয়ে গেল। তারপরে অনেকদিন পর ক্যামেরার মধ্যে আসবো। আর এদিকে কটা কালোকে জল খাওয়াতে চলে এসেছি। দেখো কত ঘাস হয়েছে, সবুজ একবারে। কিন্তু একটা সমস্যা, যে কাদা হয়ে আছে, নামবে না ওরা, ওই জন্য ওপরেই উপরটাতেই খাচ্ছে। দাঁড়া, ঢেলে দিই। ওদেরকে জল দিতে এসছি। ভাবলাম খুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বেঁধে দেবো, কিন্তু আজকে রোদ হচ্ছে, আবার বন্ধ হলো, রোদটা পালিয়েও যাচ্ছে। একে জল দিচ্ছি, ভেড়াকে দিয়ে দিলাম। আর এদিকে এরা তিনজনা মায়ের ছায় খাচ্ছে। আর এই জমিটাই দেখো, এত সুন্দর লাগছে না ঘাসগুলো দেখতে, কি বলবো, খুব সুন্দর লাগছে। শঙ্করীদের এখানে চড়তে পাঠাবো, একটুখানি কাদাটা শুকিয়ে গেলে ভালো হয়, তাহলে ভালো হবে। দেখি, খুব সুন্দর লাগছে। একটাই জিনিস মিসিং, যে জল হচ্ছে না, বৃষ্টিটা হচ্ছে না, মেঘলা ওয়েদার করে আছে। ওয়াও, কি সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে। আকাশটা কি ভালো লাগছে দেখতে, তাই না? খেলো না, দেখছো? এতটা জল দিলাম, সব খেয়ে নেয়। আজকে এও খেলো না, ও ছড়ায় পালিয়ে গেছে একটুখানি খেয়ে। কী যে ব্যাপার, কে যেন, মনে হয় আজকে ঘাসগুলোকেই বেশি মিষ্টি লেগেছে। দেখি কি করে, খায় নাকি আরেকবার। অভিজ্ঞতা থাকলে মানুষ দূরের জিনিসটাকে অনেক আগেই দেখতে পায়, কিন্তু আমরা সেই অনভিজ্ঞ মানুষগুলাই সেই অভিজ্ঞ মানুষটাকে মনে করি যে না, সে ভুল করছে। কেন বললাম এই কথাটা? এই বেগুন গাছগুলো যখন আনে তখন প্রচণ্ড রোদ ছিল। আমরা তো ভাবলাম যে বেগুন গাছগুলো হয়তো বাঁচবেই না, তার জন্য বাবাকে অনেক কিছু বলছিলাম, কেন কি দরকার এই রোদের মধ্যে আনা। আর আজকে দেখো প্রত্যেকটা বেগুন গাছ বেশ লেগে গেছে, আর প্রত্যেকটা বেগুন গাছ বড়ও হয়েছে, সতেজ হয়ে আছে প্রত্যেকটা বেগুন গাছ। একটা দুটো হয়তো যেগুলো ছাগলে কোনো কারণে খেয়ে নিয়েছে, সেগুলো মারা গিয়েছে। আর তাছাড়া আমি দেখছি না যে এমন একটা জায়গা নেই যেখানে বেগুন গাছ নেই, লাগিয়েছিল প্রত্যেকটা জায়গায়। আর এই বেগুন গাছের জন্য আমি বাবার সাথে ঝগড়া করলাম মাঝখান থেকে, কী দরকার এখন লাগানো, এখন রোদ হয়েছে। কিন্তু বিশ্বাস করো, যেদিন বেগুন গাছগুলো লাগিয়েছে আমরা ওই 3 থেকে 4 দিন আমি নিজে ওই জল দিয়েছি। আর তাছাড়া বাবা হয়তো 1 সপ্তাহ এরকম মতো দিয়েছে। তারপর থেকে মাঝে সাঝে 1-2 দিন বৃষ্টি হয়েছে, তারপর আবার একদিন হয়তো জল দিচ্ছে, আবার বৃষ্টি হয়েছে, আবার জল দিচ্ছে। এরকম করে কুটা 10-12 দিন জল দেওয়া হয়েছে। আর তাছাড়া এই তো বর্ষার জলে এখন তো হয়ে যাচ্ছে, আর এখন তো লেগে গেছে। তারপর আবার হয়তো কাল পরশু করে যদি বৃষ্টি হয়, তাহলে তো আর দেখতেই হবে না। তো বেশি অতিরিক্ত কথা বলতে নেই অভিজ্ঞ মানুষের সাথে, সেটা বুঝলাম। হ্যাঁ দেখো, মেঘছা করছে বলে আজকে ওরা জলটাও খেলো না ভালো, একটুখানি জল খেয়েছে। এই যে অর্ধেকটা, প্রায় সবটাই বাকি আছে, খাইনি ধরতে গেলে, একটুখানি খেয়েছে। মেঘছা করছে, অত মনে হয় জল টেস্টটা পায়নি। কালো এদিকে আবার চলে এসছি আমার গাছ দিয়ে। এই ঘাসগুলো দেখে আমার যা লোভ লাগছে, শঙ্করীকে নিয়ে এসে এখনই এখানে ছেড়ে দিই মনে হচ্ছে। চলো বাড়ি যাই। আকাশটার সাথে আজকে পাড়টাকে এত সুন্দর লাগছে, সত্যি মনে হচ্ছে 5 ঘন্টা দাঁড়িয়ে দেখি। সেই দিন তোমাদের দেখিয়েছিলাম বাঙ্গানটুরের মধ্যে আমড়া গাছ। এই যে এইখানে না, এই দেখো
এখানে দুটো আমড়া ছিল, এই ডালের আমড়াটা কালকে পরশুর দিনকে পেরে নিয়ে গিয়ে খেয়েছি, কিন্তু আর একটু বড় না হলে ঠিক খেয়ে পোষাচ্ছে না। এরকম এই আমড়াটা খাওয়া যেতে পারে, কিন্তু আর একটু বড় হোক তারপর পারবো। আজকে ভাবলাম যে আমরা নিয়ে আসি একটা খাবো, কিন্তু এত বড় হয়নি। আর এবারে কপাল খারাপ, এই একটা গাছেই দুটো চারটে যে এসেছে আমরা, ওপরে ওপরেও এসছে, কিন্তু ওই বড় গাছটা, যে গাছটা আমরাই ঢেলে দেয়, ওই গাছটা তো আমরা এবার আসেনি কেন কে জানে। এই দেখো এখানেও খানিকগুলো আছে। এইটা আবার 1 মাস পর ক্যামেরার সামনে আসলাম, অনেক দিন পর। ফোন খারাপ ছিল, আগের দুটো যে ভিডিও তোমরা পেয়েছো সেটা তো আগের মাসে শ্যুট করা ছিল, মানে আগের মাসে ভিডিও করা ছিল বলে আগের দুটো ভিডিও কাল পরশু করে আমি পাবলিশ করতে পেরেছি, তোমাদের মধ্যে দিতে পেরেছি। কিন্তু আজকে আমি আবার এই নতুন করে আবার ব্লগ করছি, আজকে প্রথম ক্যামেরার সামনে আসলাম এই মাসের। তো অনেক দিন, প্রায় 1 মাস পর ক্যামেরার সামনে আসলাম। এইখানে যে জায়গা সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমি যেখানটায় বসে আছি দাঁড়ানো মনে হচ্ছে আমি নৌকার মধ্যে যাচ্ছি, তাই না? আর পেছনে জল, জলের মধ্যে নৌকায় করে হচ্ছে পাড়ি দিচ্ছি কোথাও একটা। পাড়ি দিয়ে আমি বাংলাদেশ চলে যাব একদম পার হয়ে। না না, তো এমন কোনো ব্যাপার না, আমি মাচার মধ্যে বসে আছি আর পিছনে জল, জলে পুকুরের হাওয়াটা বেশ দারুণ দিচ্ছে, ওই জন্য এখানটা একটু বসি, তারপরে বাড়ি যাব। লিখেছে লাগে নাই তো? কি নিবি? সরি মতি, আমার জন্য মা তোমাকে চারটে কথা শুনিয়ে গেল। এক্সট্রিমলি সরি। তবে কি জানো তো, এই বন্ধুটাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আজ আমার বড় হয়নি, দরজাটা খুলতে পারছি না। তোর বাবা ডাকছে। কি রে? আবার কি রে? আর তোর বাবাকে কি বলেছিস? তোর বাবাকে কি বলেছিস? খোলা পাচ্ছে না দরজাটাও? না, ও এখনো বড় হয়নি। আর তোর বাবা, তোর বউ এনে দেয় নাই? কবে এনে দেবে বলছে? এ চাষ করবে দিয়ে একটা বউ কিনে এনে দেবে। আসো, টাটা। আবার কখন আইবি? হুম, দেখবি। কি অবস্থা দেখো, দেখেই ট্যাচু হয়ে গেল। আর মুখ উঁচিয়ে কি দেখছে কে জানে। বাবরে বাবরে, যে একটু ঘোরা সব। বাড়ি এসে ভাত খেলাম, শাক, আলু সেদ্ধ, মাছের ডিমের ঝাল আর মাছের ডিমের টক। পুরো করে কমপ্লিট করা হয়ে গেছে। এখানে ব্লু কালার দেখাচ্ছে, কিন্তু ব্লু কালার নয়, এই কালারটা, এই কালারটা, রঙটা একদম খুব সুন্দর লাগছে রঙটা করে। গ্রিলগুলোতে এই কালারটার প্রাইমার দিয়েছে, জানলাতে, এদিকে শাটারটাতেও দিয়েছে। দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে। খুললাম 5:30 বাজছে এখন, দোকান খুললাম। এবার একটুখানি দোকানে বসবো সেই সন্ধে অবধি। যা রোদ বেরিয়েছে, এইখানটাই দাঁড়াই। দোকানে ছিলাম, তারপর হঠাৎ শুনতে পেলাম যে ভুনাতলায় বিয়ে হচ্ছে, অনেকজন চলে এসছে। ওই যে বর বউ 7 পাকে ঘুরছে এখন মন্দিরটা, বিয়ে হয়ে গেছে। ওইদিকে বাবা ভুনাতের সামনে সিঁদুরদান, মালা বদল সব কিছুই হয়ে গেছে, এখন 7 পাকে ঘুরছে। আমি দৌড়াতে দৌড়াতে আসলাম, আর এদিকে সবাই পাড়ার সবাই বেরিয়েছে বিয়ে দেখার জন্য। ওই যে বর বউ ঘুরছে, আর আমিও দেখছি এসে যে বাবারই কত লোক এসছে, শুধু আমিই জানি না। একজন গিয়ে বললো যে ভুনাতলায় বিয়ে হচ্ছে দেখা। আমি তো আবার ছুটতে ছুটতে চলে এলাম, বাবাকে বললাম একটুখানি দাঁড়াও দোকানে, আমি বিয়েটা দেখে আসি।
তারপর আমি চলে এলাম লাপাতে লাপাতে বিয়ে দেখতে। খুব ভালো লাগে। আমাদের এখানে বন্যাতলাতে প্রায় দিনই বিয়ে হয় মাঝে সাঝে, মানে যে মাসে বিয়ে করতে আছে আর কি, সেই মাসে প্রায় দিনই 2-1 দিন ছাড়া যেদিন বিয়ের দিন থাকে হয়। আর রাতে বেশিরভাগ হয়, দিনে খুব কমই হয়, কিন্তু দিনেও এখন দেখছি খুব হচ্ছে মোটামুটি। যার যখন সময় হচ্ছে সে তখন বিয়ে করে নিচ্ছে। যাই হোক, এখানে অনেকজন আছে নিচেতেও, এই যে পাড়ার অনেক যারা শুনতে পেয়েছে যে বিয়ে হচ্ছে তারাই চলে এসছে। আর এদিকে পুরোহিত নামছে, বিয়ে দিয়ে আসলো। আর আমি তো দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। আবার টেনশনে হচ্ছে যে দোকানে আবার কেউ যাবে নাকি। আর এখানে হচ্ছে ফটোশ্যুট করছে বর বউ, বাড়ির লোক সব মিলিয়ে দাঁড়িয়ে দেখছে, ছবি টবি তুলছে। তারপর চলে এসেছিলো উল্টো রথ। আর এখানে এদেরকে বলছিলাম, ভাই ঠাকুরটা উল্টে গেছে, সোজা করে দে। আর এদিকে এই ভাইটাও বলছে, দাঁড়াও তাহলে আমি আগে ঠাকুরটা সোজা করে নিই, তারপরে তুমি দেবে। তারপরে একটুখানি রথ দেখলাম, ছবি তুললাম। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবে। যে সকল বন্ধুরা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের এখানে না উল্টো রথ বেরোয় না, কিন্তু এবছরেই দেখছি এই ভাই দুটো উল্টো রথ বের করেছে, বেশ ভালো লাগলো দেখে। আমি উল্টো রথ আগে সেইভাবে দেখিনি, আমাদের এখানে তো উল্টো রথ বেরোয় না। এই ভাই দুটো বার করেছে, খুব ভালো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। টাটা, বাই বাই।